না চাইতেও এই স্বপ্নটা আজকে আমার পূরণ হলো। তো চলো এক এক করে তোমাদেরকে সব কিছুই বলি। আজ থেকে প্রায় ১০ বছর আগে আমি এই মানুষটার হাত ধরেছিলাম। মানে আমার হাসব্যান্ডের কথাই আমি বলছি। যেহেতু আমাদের প্রেম করে বিয়ে, তো কেউই ১ম এ মেনে নেয়নি। আর সবাই বলেছিল যে ওকে বিয়ে করলে হয়তো কোনো কিছুই আমি পাবো না। তো সত্যি কথা বলতে কারোর দিকেই আমি কোনো কান করিনি। আমি খালি বলেছিলাম যে মানুষটাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করব। আর তাতে যদি আমাকে খুব খারাপভাবেও দিন কাটাতে হয় আমি তাতেও রাজি। কিন্তু সত্যি কথা বলতে ১ম ২ বছরটা যদি আমি বাদ দিই, তারপর থেকে আমার কোনো কিছুতেই সে আমাকে না বারণ করে, না আমাকে কোনো কিছুতে বাধা দেয়, আর না আমাকে মানসিক শান্তিটা কেড়ে নেয়। সত্যি কথা বলতে যে একটা মেয়ের একটা বিয়ে করলেই যে মানসিক শান্তি, সেটা কিন্তু জীবনে খুবই প্রয়োজন। আর না হলে কিন্তু সে সেখানে টিকতে পারে না। তাহলে কিন্তু আজকে পরকীয়া নামক বস্তুটা কিন্তু পৃথিবীতে আসতো না। তো যাই হোক, আমার অনেকগুলো স্বপ্নই সে পূরণ করেছে। আর এই স্বপ্নটা বলতে গেলে তার স্বপ্ন বলতে গেলে, তার খুব ইচ্ছা যে সে তার বউকে সাজাবে। তো সত্যি বলতে ওর প্রত্যেকটা জিনিসই বলতে গেলে আমার যা আমি জিনিস পড়ি সেগুলোই বলতে গেলে ওরই পছন্দ করা। তো আজকে একটা ওরই ইচ্ছা ছিল অনেক দিনের যে ও আমাকে একটা হীরের নাকচাবি গিফট করবে। তো বলতে গেলে অনেক দিন থেকেই বলছিল, তো আমার বানাতে দেওয়াই ছিল। আগের ভিডিওতে তোমরা দেখেইছিলে যে আমি দোকানে গেছিলাম সেটা আনতে। তো ওটা আনার পরে অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমি আর সেটা নিয়ে ভিডিও করতে পারিনি। তাই ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি। বাইরে ঝড় হচ্ছিল আর আমি তার মধ্যে দেখো এই ভিডিওটা বানাচ্ছিলাম। তো এতটা সুন্দর জিনিসটা তোমাদের কি বলবো। চলো একটু পরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে এই মাপেরটাই আমি নিয়েছি, যেহেতু আমার মুখটা একটু বড়, সেই জন্য আমি ছোটটা নিইনি, আমার মুখের সাথে ঠিক মানাচ্ছিল না। আর যাদের মুখটা ছোট তাদের তো ছোটগুলো খুবই সুন্দর লাগে দেখতে। তো আমার তো খুবই পছন্দ হয়েছে আর আমার বর আমাকে দিয়েছে। যেহেতু বর দেয়া মানেই জিনিসটা একদম খুবই